তখনই ভগবান ইসরায়েলকে শত্রু দুশ্মনকে শিরাই দেওয়েলে সহায়তা করলক। সেমন ঠিনে হামনিমনকে শিক্ষা গ্রহণ করলে পারলক। তাই ক্যাসেট শুনলক। যখন তহনিমন এই ছাড়া শুনলক তখন বাদামি রঙের বইয়ে পরেক ছবিটা দেখলক। 1 নম্বর ছবি, যিহোশুই অমলেকীয় মনকে বিরুদ্ধে যুদ্ধ করেন। ইসরায়েল জাতেক নিজস্ব কোনো দেশ নেই রহলক, সেমন মরুভূমিনে বেড়ালক। মসি সেমনকে নেতা রহলক। সে তেকর সৈন্য সেনাপতি হওয়ার জন্য যিহোশুইকে মনোনীত করলক। তেকর কিছু দিনে পরে অমলেক ইসরায়েলকে আক্রমণ করলক। তাই মসি যিহোশুইকে বললক, যাওয়া অমলেক সঙ্গে যুদ্ধ করলক। হামে ভগবানকে লাঠি হাতে লইকে পাহাড়কে মুড়ে খাড়া রহলক। যখন মসি জড় হাতে ভগবানকে লাঠি উঠাইকে ধরলক তখন যিহোশুই ও ইসরায়েল অমলেক মনকে হারাই দেলক। কিন্তু মসিক হাত ধীরে ধীরে এতেই অবশ হলক যে, এবং সেই হাত ভগবান দনে আর উঠাইলে নেই পারলক। তাই দুইজন অবদিন সাঁঝ পর্যন্ত তেকর হাত উঁচা করে ধৈরকে রহলক, এবং ভগবান অমলেক মনকে হারাইলে ইসরায়েলকে সহায়তা করলক। 2 নম্বর ছবি, গুপ্তচরেরা কনান দেশের ফল নিয়ে এলেন। ইসরায়েল মনকে কনান দেশে দেওয়ার জন্য ভগবান ক্রিয়া করলক। সুতরাং মসিক সেই দেশটা দেখালকের জন্য 12 জন সন্ধি চোরকে পেঠালক। 40 দিন পর সেমন ঘুরকে আওয়ালক এবং কি দেখলক সেটা বললক। যিহোশুই ও কালেব খুব ভালো সংবাদ আনলক। সেমন বললক, দেশটানে দুধ ও মধু রহলক, অর্থাৎ দেশ খুব পলি। হামনিমন তেকর কিছু ফর লেইকে আওয়ালক, যেমন সে ঠিনে বাস করলক সে খুব শক্তিশালী। তবুও উমন ডর করকে কিছু নেই হলক। যদি ভগবান হামনিমনকে ভালোবাসেই তাহলে হামনিমনকে এদেশ দেওয়ালক, কিন্তু অন্য সবকে খারাপ সংবাদ আনলক। সেমন বললক, কোনান দেশে গবদিন মন ভূত রকম, সেমন কোনান দেশে ঢুইক রহলক। ইসরায়েল মনকে খুব ডর দেখালক। তাই ভগবান সেমনকের উপর রাগ করলক, কারণ তেকর উপর সেমন নির্ভর নেই করলক, এবং সেমনকে আবার সুখল বালুক চরেক ভিতর 40 বছর রাখলক। যেমন ভগবানকে বিশ্বাস নেই করলক, সেমন সবাই বালুক চরে মর গেলক। 3 নম্বর ছবি, ইসরায়েলি মন নদী পার হলেন। মসিক মরল পর যিহোশুই ইসরায়েলকে নেতা হলক। তখন ভগবান যিহোশুইকে কহলক, এবার তয় সমস্ত ইসরায়েল জাতি নদী পার দেশ হামে তহনিমনকে দেওয়ালক। সেই দেশে ঢুকলক তৈয়ারি হলক। কা করে হলক তাও ভগবান সেমনকে কই দেলক। সুসারি মনকে একটা বিশেষ বাক্স রহলক, যেকর নাম নিয়ম সন্দুক। একর ভিতর ভগবানকে দেওয়াল নিয়ম কানুন রহলক। ভগবান এই বাক্সটা বইকে সেমনকে নদী মে যাইলে বললক। খুব পানি রহলক, যেহে মাত্র সুসারি মন নদীনে গড় রাখলক নদীক পানি শুকাই গেলক। সুসারি মন নদীক মাঝখানে খাড়া হইকে রহলক, আর মন সবাই নদী পার হলক, কনান দেশে ঢুকলক। 4 নম্বর ছবি, জিরিহ নগরের প্রাচীর পড়ে গেল। কোনান দেশে জিরিহ নগর ঠিনে ইসরায়েল জাতেক অবদিনমন সেমনকে তাঁবু ঠকলক। তখন ভগবান যিহোশুইকে বললক, হামে জিরিহ নগরী তোর হাতে দেলক। 6 দিন ধরকে এহে নগরিক চায়ের ধারে তহনিমনকে সমস্ত সৈন্য ঘুরলক। নিয়ম সন্দুক ঠিনে সুসারি মন তুরি বাজনা লেইকে রহলক। 7 দিনে 7 বার ঘুরকে এবং সুসারি মন তুরি বাজনা বাজালক, এবং সব অবদিন মন একসঙ্গে চিকরাইকে উঠলক। তাতেই জিরহ নগরিক প্রাচীর গির যাওলক, এবং তহনিমন সরাসরি নগরিক ভিতর ঢুকলক। ভগবান যেমন বললক
তেমনি জিহসই তেকর সেই নগরী দখল করেক ভগবান সেমনকে বললক যে রকম করকে লুটেক জিনিস নিজের জন্য নেই লেলক, কিন্তু এখন নামে একজন অবদিন ভগবানকে অবাধ্য হওয়ালক। 5 নম্বর ছবি, ইসরায়েলি মন ওই নগর হতে পলায়। জিহরি নগরী থিনে ইসরায়েল আর একটা দুশ্মন রহলক, আর সেটা হলক ওই নগর। জিহসি ওই নগরটাকে দখল করে হলক, তাই সে ওই নগরে সন্ধিচর পেঠালক। সন্ধিচর মন ঘুর আইকে বললক ওই নগর থরে কিছু অবদিন বাস করলক, তাই সমস্ত সৈন্যমনকে জায়গ দরকার নেই হলক। তাই জিহসুই থরে কিছু সৈন্যমনকে যুদ্ধ করে পেঠালক, কিন্তু ওই নগরকে অবদিন মন সেমনকের যুদ্ধ বহুত গুণে জরওয়ালি, তাই কয়েকজন সৈন্য মোর যাওয়ালক, আর বাদ বাকি কোন রকম ভাইকে আওয়ালক। দুঃখে এবং হতাশায় জিহসই ভগবান ঠিনে কুরিয়া হইকে জড়হাত করলক, কিন্তু ভগবান বললক ইসরায়েল পাপ করলক। সেমন চোরি করকে মিথ্যা কথা বললক, তাই সেমন দুশ্মন ঠিনে খাড়া হইলে নেই পারলক। 6 নম্বর ছবি, আখনের বিচার। ভগবানকে সামনে যিশুই সব ইসরায়েল হাজির করলক। ভগবান আখনকে দেখাই দেলক, জিহসই আখনকে পুজ করলক, বললক তোহে কা করলক। আখন বললক সত্যই হামে ভগবানকে বিরুদ্ধে পাপ করলক। হামে যখন জিরহুক লুটেক জিনিসকের মধ্যে একটা সুন্দর লুগা, এক টুকরা রূপা, এক টুকরা সোনা দেখলক, হামে সেটা উঠাই লেলক। আখনকে ধ্বংসে ওইসব জিনিস কয়েকজন অবদিন লেইকে আওলক। তখন ভগবানকে হুকুম মতো আখনকে মরাই দেওয়া হলক। এবার ভগবান তেকর রাগ সুস্থির করকে বললক সব সৈন্য লেইকে ওই নগরে ঘেরাও করলক। ডর না করলক, কারণ ওই নগরে তহনি মনকে হলক। তখন ভগবানকে বাধ্য হইকে ইসরায়েল আক্রমণ করলক, ওই নগর দখল করলক। 7 নম্বর ছবি, সূর্য চন্দ্র আকাশে স্থির রইল। কোনান খারাপে অভিনমন ইসরায়েলকে ডরে হই পড়লক। সেমন 5টা গতর ইসরায়েলকে বিরুদ্ধে যুদ্ধ করলে আওলক, কিন্তু ভগবান বললক জিহসই ডয় না করলক। তা জিহসই সেমনকে যুদ্ধ করলে বাহারাই আওয়ালক এবং সেমন ডরে ভাগলক। ভগবান সেমনকের উপর মহা শিল পাখনা করলক এবং তাতেই সেমনকে বহুত অবদিন মর গেলক। সেমনকে সঙ্গে সারাদিন যুদ্ধ চললক। তখন জিহসই বললক সূর্য আকাশে তো স্থির হইকে রহলক। তখন ভগবান আকাশে সূরজ ও চাঁদকে সারাদিন স্থির করে রাখলক, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল সেমনকে দুশ্মনকে সম্পূর্ণভাবে হারালক। এরকম আরো কখনো নেই হলক। ভগবান ইসরায়েলকে কোনান দেশে এইরকম আরো কখনো নেই হলক। ভগবান ইসরায়েলকে কোনান দেশে সব খারাপ অবদিন মনকে হারালক, এভাবে সহায়তা করলক। 8 নং ছবি, জিহসুই লোকদেরকে নানা রকম নির্দেশ দেন। ঠিক যেমন ভগবান ক্রিয়া করলক, তেমনে কনান দেশে সম্পূর্ণভাবে ইসরায়েল মন দেশ হারালক। জিহসই যখন বুড়া হলক, সে অবদিন মনকে ডাকলক, সেমনকের বললক তহনি শক্তিশালী হলক। ভগবানকের হুকুম যা লেখা রহলক, সে তহনি মনকে পালন করে ও যত্নবান হলক। যদি তহনি মন অন্য দেবতাকে পূজা করলক, তাহলে ভগবান তনিক সুন্দর দেশ তহনি মনকে দেওয়ালক, সেটা সে তহনি মনকে ধ্বংস হয়ে যাওয়ালক। তাই আজই তহনি মন ঠিক করলক কে তহনি মন সেবা করলক, অনুসরণ করলক। দস্তমন হামর ভগবান জিহসই ইসরায়েল ঠিনে যেসব ক্রিয়া করলক সেটা পূরণ করলক। সেমনকে একটা নিজে দেশ দেওয়ালক এবং সেমনকে দুশ্মনকে হারালক। ভগবান
তেকর ক্রিয়া রাখলক। হামনিমনকের দুশ্মন শয়তান, কিন্তু হামনিমনকের একজন বড় নেতা রহলক, যে শয়তানকে হারালক, সে প্রভু যীশু খ্রিস্ট। হামনিমনকে অবশ্যই তাকে সম্মান ও সেবা করলক উচিত। তাই আজই তহনিমন বাইজকে কে তহনিমন সেবা করলক, যীশু খ্রিস্ট না শয়তানকে? নম্বর ছবি, দুবারা ভগবানের পক্ষে কথা বলেন। যিহশুই মরল পর ইসরায়েল ভগবানকে বিষের গেলক, সেমন কোনান দেশের ঠেকরান পূজা করে শুরু করলক। তাই কোনানি এমনকে জ্বর সেমনকে বহুত বেশি হলক এবং সেমনকে সঙ্গে কোনানি খুব খারাপ ব্যবহার করলক। দবারও ইসরায়েলদের নেত্রী রহলক। ইসরায়েল জাত তেকর ঠিনে উপদেশ জন্য একবার আওলক, সেমনকে ভগবানকে ডহরে আওলক চেষ্টা করলক। একদিন সে দবারকে ডাকলক। বারক ইসরায়েলকে সেনাপতি রহলক। দোবারও থেকে বললক, তয় 10,000 অবদিন লেইকে তোবার পাহাড়ে যাওয়ালক। চেলহামন ও কোনানিয়মনকের সৈন্যমন তহনিমনকের সঙ্গে যুদ্ধ করে আওয়ালক, কিন্তু ভগবান সেমনকে হারালক, তহনিমনকে সহায়তা করলক। বারক কিন্তু খুব ডর করলক। সে বললক, তহনিমন যদি হামর সঙ্গে না যাওয়ালক তাহলে হামনিমন নেই যাওয়ালক। তখন দোবারও বললক, হামে তহনিমনকে সঙ্গে যাওয়ালক, কিন্তু ভগবান শিষ্যরাকে একজন জেনিক ঠিনে হেরাই দেলক, তা তো তহনিমনকে কোনো সম্মান নেই হলক। 10 নম্বর ছবি, ভগবান শিষ্যরাকে পরাজিত করতে সাহায্য করেন। দোবারও বারক ও ইসরায়েল সৈন্যমন তাবর পাহাড়ে গেলক। শিষ্যরাক ও কোনানিয়ক সৈন্যমন সঙ্গে যুদ্ধ করেলে সে ঠিনে আওলক। শিষ্যরার 900 রহলক। ইসরায়েল মনকে হাতে শুধুমাত্র কয়েকখানি তারওয়ারি রহলক। কোনানিয়মন তাবর পাহাড়কে নদী উপত্যকায় আওলক, কিন্তু সেমনকে রথ পাথরে ডহরেমে চলে নেই পারলক। একবার ভগবান সেমনকের উপর ঝড় পেঠালক, নদী জলে ভর গেলক এবং কিছু রথ পালকি ভাস গেলক। তাই ইসরায়েলি মন কোনান দেশকে সহজেই হারালক। কেবলমাত্র শিষ্যরা মন গড়ে হিঁটকে পালালক। 11 নম্বর ছবি, জায়েল শিষ্যরাকে হত্যা করে। শিষ্যরা ভাগ যাইকে জায়েল নামে এক মহিলা টঙ্গনে লুকালক। সে বললক, আওয়া কোনো ডর না করিয়া। জায়েল কিন্তু ইসরায়েল মন নেই রহলক। সেইলে শিষ্যরা মন সেমনকে টঙ্গমে লুকাই রহলক। সে থেকে খায়েক জন্য দুধ দেইকে এবং একটা কম্বল দেইকে তেকর গতর ঢাক দেলক। তেকর পর শিষ্যরা মন নিন্দায় রহলক। তখন জায়েল টং সে একটা গজ আর হাতুড় হাতে লেলক। তেকর পর নিঃশব্দে শিষ্যরা সেঠিনে নিন্দাল রহলক। সেঠিনে যাইকে টংকে গজাল তেকর কানেক ভিতর দেইকে মুড়েক ভিতর ঢুকাই দেলক। কিছুক্ষণ পরে বারেক শিষ্যরা খোঁজ করলে সেঠিনে আওলক। জায়েল থেকে তেকর টংনে ডাকলক এবং তেকে বললক, আওয়া তহনিমন কেকর খোঁজ করলক, হামে তোকে দেখাই দেলক। সেঠিনে যাইকে দেখো শিষ্যরা মরল অবস্থায় পড়লক এবং তেকে মুড় মাটিমে গজ দিকে গাঁথ রহলক। 12 নম্বর ছবি, ইসরায়েলি মন আনন্দ করল। ভগবান সেই কোনানি মনকে পরাজিত করকে ইব্রাহিমকে সাহায্য করলক। দাবর এবং বারক ভগবানকে বর্ণধ্বনি দেওয়ার জন্য একটা গান গাওয়ালক। অবদিন মন নানা রকম আনন্দ করলক। দাবরক রকম একজন নেত্রী
পাইকে সে খুব আনন্দিত হলক। সে সেমন ঠিনে মারেক রকম রহলক, সেমন জায়লেক ও ধন্যবাদ দেওয়ালক, কারণ সে শিশেরা কোনো ডর নেই করলক। এহে দুই বেটি ছোয়াকে ইসরায়েল রক্ষার জন্য ব্যবহার করলক। দস্তমন সেমনকে দুর্বল মনে করলক, সেমনও ভগবানকে জরওয়ালি অবদিন মনকে হারাইলে ব্যবহার করে রহলক। ভগবান যিশুকে পেঠালক, এহে দুনিয়ানে যেসব শয়তানকে পরাজিত করে পারলক, খারাপ অবদিন মন যিশুকে ক্রুশে মরাই দেলক, সে ভগবানকে যিশু আর কোনো শক্তি নেই রহলক। কিন্তু ভগবান যিশুকে মরল সে আবার উঠালক। যিশু শয়তানকে তেকর সব খারাপ পরাজিত করলক। যেমন ভগবানকে বিশ্বাস ও নির্ভর করলক, যিশু সেমনকে জ্বর ও সারা জীবন দেইকে পারলক। তাই আওয়া হামনি গীত করলক ও আনন্দ করলক, যেমন করিকে হোক ইসরায়েল জাত করলক এবং প্রকৃত ভগবানে হামনি মনকে ভজনা করলক। তেরো নম্বর ছবি, গিদিয়ন ও ঈশ্বরের দূত। ইসরায়েল মন ভগবানকে অবাধ্য হলক এবং নানা রকম খারাপ কাম করলক। তাই ভগবান মিদিয়ন মনকে সেমনকে 7 বছর শাসন করে দেলক। তখন ইসরায়েল সেমনকে রক্ষা করার জন্য ভগবান ঠিনে কান্দনা কাটি শুরু করলক। একদিন গিদিয়ন নামে একজন অবদিন গহম ভাঙ্গলক। সে মিদিয়নি মনকে তেকর ঠিনসে এক গহম লুকাইকে চেষ্টা করলক, কারণ মিদিয়মন তেকর ঠিনসে লেইকে যাইলে পারলক। এমন সময় হঠাৎ ভগবানকার হাত তই ইসরায়েলকে বাঁচালক, কিন্তু গিদিয়নিকে বাঁচালক। হামে সেমনকে করিকে ইসরায়েল রক্ষা করলক। হামর কোনো জ্বর নেই রহলক। ভগবান বললক, হামে তোর সহবর্তী। গিদিয়ন সদাপ্রভু পিয়নকে কিছু খাইলে দেওয়ালক। সে লাঠি দেইকে কয়েকজন চুয়ালক এবং সঙ্গে সঙ্গে সেই খায়েক আগুনে ভরালক। পিয়ন ছাপাই গেলক। তাই গিদিয়ন বুঝে পারলক যে এহ সংবাদ ভগবানকে স্বয়ং থেকে পিয়নকের মধ্যেই তেকর ঠিনে দেওয়ালক। 14 নম্বর ছবি, গিদিয়ন প্রতিমাগুলোকে ধ্বংস করেছিলেন। গিদিয়নকের গোষ্ঠী অবদিনমন কোনান দেশে ঠেকরান মনকে পূজা করলক। ভগবান গিদিয়নকে বললক, তোহর বাপেক যে পূজা মোড়ই রহলক সেটা তয় ভাঙ ফেকল এবং আরো দেবতা খুঁটি খাট ফেকল এবং ভগবানকে নামে তয় একটা বেদি বানাওল। গিদিয়ন মন যদি অবদিনকের ডর করলক, তথাপি ভগবানকে বাধ্য হতে তেয়ার রহলক। তাই সেমন রাতে 10 জন অবদিন লেইকে ঠেকরান মনকে ভাঙ ফেকলক। অবদিন মন ভীষণ রাগ করলক এবং গিদিয়ন কাঠ চাহে রাখলক, কিন্তু তেকর বাপ তেকর হাত সে রক্ষা করলক। দস্তমন ভগবান কাঠেক বা পাখনা কোন ঠেকরান অপেক্ষা বহুত বহুত বেশি জরালি ও মহান। আমনিকের কা এই ঠেকরান পূজা করা উচিত না সর্বশক্তিমান ভগবানকে ডর করা তেকর সেবা করা হামনি মনকে উচিত? 15 নম্বর ছবি, গিদিয়নের সেনারা জল পান করল। মিদিয়ন মন ইসরায়েল মনকে সঙ্গে যুদ্ধ করালে এক সন্ধে মিল গেলক। গিদিয়ন মন ইসরায়েল মনকের মধ্যে হতে এক সেনাবাহিনী জড়ো করলক। কিন্তু ভগবান গিদিয়ন মনকে বললক, তোহনি মনকের অবদিন বহুত বেশি হলক। এমনকের ভিতর যেমন যুদ্ধ করে ডর করলক, সেমন ঘুরকে যাইলে পারলক। এই কথা শুনকে বেশিরভাগ অবদিন সেমন ঘরে চেল যালক। ভগবান আবার গিদিয়নকে বললক, এখন তোহনি মনকের অবদিন মন বহুত বেশি রহলক, সেমনকে তয় ওই নদীক ঠিনে লেইকে আওলক এবং হামে সেমনকের পরীক্ষা করলক। তখন গিদিয়ন মন সেমনকে পাহাড়কে নদীক পানি পিয়েক জন্য নদীক ঠিনে যাওয়ালক।
সেমনকের মধ্যে বহুতেই কুকুর রকম পানি খায় এক রকম করেক শুরু হাঁটু গাড়কে পানি খাওয়ালক। মাত্র 300 জন হাতে উঠাই গে পানি খিয়ালক। তখন ভগবান বললক, যেমন হাতে উঠাই গে পানি খালক, সেই 300 জনকে লেইকে হামে মিদিয়নকে হারালক। 16 নম্বর ছবি। গিদিয়নের লোকেরা মিদিয়নের সেনা ছাউনি ঘিরে ফেলল। মিদিয়নিমনকের বিরাট সৈন্যবাহিনী একটা পাহাড়কের নিচে টং ফেকলক। সেমনকে এতেই অবদিন আর উঠ রহলক, যা গোয়েনকে নেহি শিরালক। গিদিয়নকে মাত্র 300টা অবদিন রহলক, কিন্তু ভগবান থেকে কা করকে হারালক সেটা বল দেলক। রাতে আঁধারে সেমন মিদিয়নকে টং ঘেরাও করলক। গিদিয়ন মন সেমনকে সবকে একটা তুরি বাজনা, একটা ইঞ্জর আর একটা খালি মাটি কলসি দেলক। সেমন সবাই মিলকে একসঙ্গে সাড়া করকে উঠলক। সেমন তুরি বাজনা বাজালক এবং সেই মাটিক পাতিল খুব জোরে শব্দ করকে ভাঙ গেলক। আর চিকের কেউ উঠকে বললক, ভগবানকের জন্য আর একটা গিদিয়নকের জন্য। মিদিয়নিমন এতে খুব অবাক হলক। সেমন হঠাৎ উইটকে নিজের মধ্যে মারামারি করেলে আওলক এবং আরেকজন কাটে লাগলক। পরে সেমনকে টং ছড়কে ভাগলক এবং ইসরায়েলি মন সেমনকে হারালক। দস্তমন গিদিয়নকে সৈন্যমনকে রকম হামনিমনকে দুর্বল ও সংখ্যায় থরেক। তথাপি ভগবানকে সহায়তা হামনিমন বহুত বড় দর্শনারকে হারাইলে পারলক। সতেরো নম্বর ছবি। শিমশন একটি সিংহকে হত্যা করেন। গিদিয়ন মরল পর ইসরায়েলমন আবার ভগবানকে ডহরে আর বখে চেল যাওয়ালক। সে ভগবান হিংস্র পলেষ্টীয় মনকে দেইকে ইসরায়েলকে উপর অত্যাচার চালালক। একর পরে ভগবান সেমনকে রক্ষা করার জন্য একজন নেতা পেঠালক। তেকর নাম রহলক শিমশন। ভগবানকের জীব তেকে খুব জরওয়ারি করলক, কিন্তু শিমশন তেকর জ্বর দেইকে পলেষ্টীয় মনকে হাত সে ইসরায়েলকে রক্ষা নেই করলক। সে নিজের স্বার্থে সেই জ্বর ব্যবহার করলক এবং ভগবানকে অবাধ্য হলক। শিমশন একজন পলেষ্টীয় বেটি ছুয়াকে ভালোবাসলক। তাই তেকর বাপকে বললক, এই বেটি ছুয়া আমার জন্য তই সেই আনলক, কারণ সে দেখতে খুব সুন্দর। যখন শিমশন সেই বেটি ছুয়া ঘর দনে যাওয়ালক, একটা বাঘ ধাওয়া করলক। শিমশন এই জ্বর রহলক, সে তেকর হাত দেইকে বাঘটাকে মায়ের ফেকলক। সে সেই পলেষ্টীয় বেটি ছোয়াকে শাদি করলক, কিন্তু বেটি ছোয়াটা সেকে নেই ভালোবাসলক। তাই শিমশন রাগ করকে 30 জন পলেষ্টীয় মনকে সেই দিনেই মরাই দেলক। 18 নম্বর ছবি। শিমশন এবং আগুনে পোড়া শিয়ালগুলা। শিমশন পলেষ্টীয় মনকে ঠিনে তেকর জেনি আনেক জন্যে আবার যাওয়ালক, কিন্তু তেকর জেনি বাপ বেটি ছোয়াক আর একজন ঠিনে বিহা দেওয়ালক। শিমশন বললক, এবার হামে আরো বেশি প্রতিশোধ লেওলক। সে বাইরে যাইকে 300 শিয়ার ধরলক এবং একটা পুছরিক সাথে আরেকটা নেজরি বাঁধলক এবং ধারালক মশাল বাঁধলক এবং শিয়ারগুলাকে পলেষ্টীমনকে গহম ক্ষেতের মধ্যে যাইলে দেলক। এই শিয়ারগুনা গহমকে ক্ষেতের মধ্যে কুইতকে ভাগলক এবং সমস্ত ধান পড়ে গেলক। তাই পলেষ্টীমন শিমশনকের উপর রাগ করলক এবং তেকে কাটে করলক, কিন্তু শিমশন গাধাক চওয়ালকে একটা হাড় দেইকে 1000 পলেষ্টীমনকে কাট রহলক। 19 নম্বর ছবি। পলেষ্টীয়মন শিমশনের চুল কেটে ফেলল।
সিমসন কখনো তেকর চুল নেহি কাটলক। তেকর লম্বা চুল প্রমাণ করলক যে ভগবানকের জ্বর থেকে এতেই জরালি করলক, কিন্তু সে আরেকজন পলষ্টীয় জেনিক ঠিনে যাওলক। এহ জেনিক নাম রহলক দলিলা। দলিলা সিমসনকে জ্বর করকে আনল, কারণ বারবার খোঁজে চাহলক আর না পারকে অবশেষে সিমসন তেকে বললক, হামে ভগবান ঠিনে দত্ত, যদি হামর চুল কেউ কাট ফেকে তাহলে হামর সব জ্বর কমে আওলক। এক রাতে সিমসন যখন নিন্দায় রহলক, দলিলা পলষ্টীয়মনকে ডাকলক। সে আইকে তেকর চুল কাট ফেকলক। তখন ভগবান সিমসনকে সব জ্বর লেই লেলক। সেমন থেকে বন্দি করলক, কিন্তু তেকর চুল ধীরে ধীরে বাড়লক। 20 নম্বর ছবি, সিমসন পলষ্টীয়দের ধ্বংস করেন। পলষ্টীয়মনকে নেতামন সেমনকে ঠেকরান ঠিনে একটা বলি দেওয়ালক। সেমন আন্ধ্রা সিমসনকে বন্দি ছালাসে বাহরাইকে আনলক এবং সেমনকে বিরাট মন্দিরে মাঝখানে রাখলক। সেমন থেকে লেইকে নানাভাবে মজাক তামাশা কোহনি কহলক। সিমসন সেই সময় ভগবান ঠিনে জয় হাত করলক, প্রভু তয় হামকে আর একবার স্মরণ করলক এবং আরেকবার হামকে জ্বর দেওয়ালক। সিমসন মন্দিরকে একধারে থমকে ধারে খাড়া হলক। সে তেকর গতরকে জ্বর দেইকে দখল দেলক এবং মন্দির ঘরটাকে থামকে ভাঙকে গির গেলক। সিমসন সব পলষ্টীয় মনকের উপরে জয়লাভ করকে জ্বর দেওয়ালক, কিন্তু তেকর অবাধ্যতার জন্য সেহ মরে খলক। দোস্তমন, ভগবান যিশুকে পেঠালক যেন সব খারাপকের ও অবাধ্যক উপর হামনিমন জয়লাভের ডহর দেখে পাওলক। নম্বর ছবি, যিশু মন্দ আত্মাকে তাড়িয়ে দেন। গিদিয়ন ও সিমসনকে মরল বহুত বছর পর যিশু ইসরায়েল দেশে আওলক। একদিন সে একজন অবদিনকে দেখে পাওলক, যেকে খারাপ জিয়ে পাওলক। অবদিনটা সেকে গড় লাইককে বললক, হে মহান ভগবানকে বেটা যিশু, তোহর সাথে হামর সম্বন্ধ কা? জীবন জানালক যিশু কে রহলক। যিশু খারাপ জীবকে অবদিনকের ভিতর সে বাহরাইকে যাইলে আদেশ দেলক। জীবন ঠিনেই রহলক সুয়ের পালেক মধ্যে ঢুকলক। সুয়ের গুণা কুইদকে সমুদ্রে গিরলক এবং মর গেলক। অবদিন মন দেখে পাওয়ালক খারাপ জীব ও শয়তানকের উপর যিশু কাজ জ্বর রহলক। এমনকা খারাপ জিও তেকর কথা শুনলক এবং তেকর বাধ্য রহলক। 22 নম্বর ছবি, যিশু মন্দ লোকদের বের করে দেন। একদিন যিশু জেরুসালেমে মন্দিরে যাওয়ালক। সেঠিনে ব্যবসায়ী মন বলি পূজা দেবের জন্য চনই চুনগুনি বেচলক। এভাবে আর মনকে ঠকালক। সেমন নিজের জন্য পয়সা আয় করলক। সে দেইকে যিশুক রাগ হলক এবং সে বললক, হামর ঘরে জন হাতের ঘর হলক, কিন্তু তোহর সেটা দুশ্মন মনকে ঘর করলক। এই কথা বলকে সে সব খারাপ অবদিন মনকে জীব জানোয়ার মনকে মন্দির সে বাহরাই দেলক। যিশু ভগবানকে বেটা রহলক। তেকর বাপ ঘর সে খারাপ কিছুকে বাহরাই দেইকে অধিকার তেকর রহলক, কিন্তু কোন জিহুদি মন সেটা দেখকে রাগ করলক এবং বললক, তই হামনি মনকে দেখালক কা করকে এই সমস্ত করেক অধিকার তর রহলক। 23 নম্বর ছবি, মৃত্যুর পরেও যিশু জীবিত। সেই জিহুদিমন যিশুকে কাটলক। সেমন কাটে ক্রুশে তেকে জলই মায়েরকে ঝুলাই রাখলক এবং সে মর গেলক, কিন্তু 3 দিন পর আবার জীবন পাওলক। ভগবান যিশুকে মরেক উপর জয়লাভ করে জ্বর দেলক। সে আরো কোনো দিন নেহি মরলক। তখন এক অবদিন মন দেখলক সত্যই ভগবানকে বেটা রহলক।
যিশু তেকর চেলামনকে বললক স্বর্গে ও দুনিয়াক সব জ্বর হামকে দেওয়ালক দুনিয়াক সব জাগা তহর যা এবং অবদিন মনকে হামর শিষ্য করলক তহনি মনকে হামে শিক্ষা দেওয়ালক সেটা মান্য করলক সেমনকে শিক্ষা দেওয়ালক হামে তহনি মনকের সঙ্গে দৈনিক রহলক শয়তান মন পাপ মরলকের উপর জয়লাভ করল যিশু জ্বর রহলক যেমন থেকে অনুসরণ করলক সেমনকে আর্থিক জীবন দেওয়ালক সেই চাহলক সে হামনি মন এই কথা অদিমন ঠিনে সব সময় বললক। 24 নম্বর ছবি ঈশ্বর এক সৈনিক যিশু শয়তানকে হারাই দিলক এবং হামনি মনকে শয়তানকে বিরুদ্ধে জীবন যাপন করলে সহায়তা করলক এ ছবি নে হামনি মন একটা সৈনিকের ছবি দেখলক এ সৈনিকের রকম হামনিকেও সব সময় তৈয়ারি রহলক সৈনিক সব সময় যুদ্ধে তৈয়ারি রহলক প্রথমত হামনিকের সব সময় সত্য কথা বললক দরকার এটা দাঁড়াক বিছাক রকম হামনিকের চার ধারে এ সত্য কথা যেন রহলক আর মন ভালোবাসলক ও ঠিক তাও হামনিকের দরকার এটা একটা বুকের উপর বোমাক রকম যে যেটা হামনি মনকে শয়তানকে সব খারাপ ঠিনে রক্ষা করলক হামনি মনকে অবশ্যই যিশুক শান্তি ডহরে কথা আর অবদিন ঠিনে বললক ইটা এক ধরনকে গড়েক জুতাক রকম যেটা হামনি মনকে শয়তানকে ডহরে পিছড়ে রক্ষা করলক হামনি মনকে অবশ্যই ভগবানকে প্রতি বিশ্বাস রাখলক ইটা হলক আরেক বমেক রকম যা হামনি মনকে শয়তানকে সব ত্রাসে রক্ষা করলক যিশু হামনি মনকে পাপেক শান্তি সে রক্ষা করলক ইটা মুড়েক মরেক রকম হামনি মনকের জীবকে চিরদিনে মরলকে হাত সে রক্ষা করলক ভগবানকের বাক্য বা কথা হামনি মনকে তারবারি শয়তানকের মিথ্যা কথাকে ধ্বংস করার জন্য সেটা ব্যবহার করা হলক জড় হাতেকের ভগবানকের সঙ্গে কথা বললক এবং তেকর আদেশ মান্য করলক হামনি মনকের অবশ্যই দরকার তখন হামনি মন শয়তানকের পদক্ষেপ মরণকের উপর চিরদিনের জন্য জয়লাভ করলক।